গত কয়েকদিন ধরে আমার প্রতিনিধি প্রার্থীদের এক শ্রেণীর উচ্ছৃঙ্খল কর্মীরা বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, বিভিন্ন এলাকায় আমার কর্মী সমর্থকদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে, তাদের নির্বাচন এলাকা ত্যাগ করার জন্য হুমকি প্রদান করছে। আমার কর্মী সমর্থকদের ও নির্বাচনের দায়িত্বশীলদের পুলিশের নাম ব্যবহার করে পুলিশি ভয়ভীতি প্রদর্শন করছে। আমার পক্ষে পুলিশ সহ নির্বাচনের দায়িত্ব পালন না করার জন্য হুমকি দামকি প্রদান করছে, যদিও সদাশয় পুলিশ প্রশাসন এ ব্যাপারে আদৌ সংশ্লিষ্ট জ্ঞাত নয়। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমার নির্বাচনী এলাকার বাইরে বিভিন্ন পেশাদার সন্ত্রাসী গোষ্ঠী সহ নানান লোকজনকে নির্বাচনের দিন বিভিন্ন ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই জন্য তারা চট্টগ্রাম শহর সহ হানাদের আশেপাশে বিভিন্ন এলাকায় গোপন বৈঠক করেছে এবং অবৈধ আগ্নেয়াস্ত্র সংগ্রহ করছে বলে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। আমার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রায় 32টি ভোট কেন্দ্র জবরদখল করার পরিকল্পনা করছে, যার গুঞ্জন ইতিমধ্যে হানাদারি সর্বত্র ছড়িয়ে পড়েছে। এইসব ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের তালিকা আমি আমার এই বক্তব্যের সাথে সংযুক্ত করেছি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় বিভিন্ন ভোট কেন্দ্রে বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রভাব বিস্তার করে ব্যাপক জাল ভোট প্রদান করার জন্য প্রদান সহ বিভিন্নভাবে নির্বাচনে প্রভাবিত করার জন্য পরিকল্পনা করছে। প্রার্থীদ্বয় ইতিমধ্যে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনে প্রচারণা করেছেন। আগামী দিনে আরও গুরুতরভাবে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনে প্রচার কার্যক্রম করার প্রস্তুতি নিচ্ছে। এই দুই প্রার্থী অন্যায় অবৈধ পন্থায় টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করছে, টাকা দিয়ে মানুষজনকে নির্বাচনের প্রচারণায় ব্যবহার করছে এবং নির্বাচনের বাকি 2 দিনে তারা সমগ্র হানাদারিতে বেআইনি অবৈধভাবে ব্যবহারে টাকা বিলিয়ে সম্মানিত ভোটারদের সহ নির্বাচনের সংশ্লিষ্টদের প্রভাবিত করার জন্য প্রস্তুতি ও উদ্যোগ নিয়েছে, যা আমি বিভিন্নভাবে নিশ্চিত হয়েছি। লক্ষ্য দুই প্রার্থী প্রভাবশালী মহলের সহযোগিতায় যে কোনো প্রকারের নির্বাচনের ফলাফল তাদের অনুকূলে নেওয়ার জন্য নানান ষড়যন্ত্র ও প্রস্তুতি লিপ্ত রয়েছেন। এইসব প্রভাবশালী মহল বিভিন্ন জায়গায় প্রকাশ্যে তাদের এই অভিপ্রায় প্রকাশ করেছেন। এমন অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাথে এইসব বিষয়সমূহ গুরুত্বের সাথে আমলে নিয়ে যথাযথ কার্যকরী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায় কোনোভাবে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। বর্তমান সরকার বাজার নির্বাচনকে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ করার জন্য বদ্ধপরিকর। সদস্য সরকারের এই সদিচ্ছাকে কোনোভাবে প্রমাণিত করা যাবে না। তাই হানাদারি উপজেলা পরিষদের নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য বর্ণিত আশঙ্কা ও সমস্যা নিরসনের জন্য জরুরি ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি মাননীয় নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারের বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।